গাইস তোমরা কি জানো আমাদের সার্ভারে কোন সময় গোল্ডেন শিট বান্ডেল গুলো ব্যাক দেওয়া হবে? না জানা থাকলে সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও গাইস তোমরা কি জানো আমাদের পরবর্তী টপ আপ ইভেন্ট হিসেবে কোন টপ আপ ইভেন্টটি কনফার্ম করা হয়েছে? সমস্যা নেই, পরবর্তী টপ আপ ইভেন্ট আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে কোন সময় ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশনটি আবারও ব্যাক দেওয়া হবে, যে কোলাবরেশনের জন্য তোমরা প্রায় সবাই অপেক্ষা করতেছো। এগুলো ছাড়াও আজকের ভিডিওতে রয়েছে অনেক অনেক ধরনের কনফার্ম আপডেট। প্রথমে আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে আসতে যাওয়া একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে। এর মধ্যে একটা ইভেন্ট তোমরা অলরেডি এখানে স্ক্রিনের পরে দেখতেই পারতেছো। গাইস এটা হচ্ছে আমাদের সার্ভারে আসতে যাওয়া পরবর্তী স্কাই ড্রাইভিং স্কিন। স্কাই ড্রাইভিং স্কিনের কনসেপ্টের কথা যদি এখানে বলা হয় দেখতে পারতেছো, সেটা কিন্তু জাদুর যে জারগুলো আছে ওগুলোর উপরে কিন্তু এখানে বসে বসে উঠতেছে। গাইস তোমরা যখন এখানে প্লেনের মধ্যে থাকবে তখন কিন্তু তোমরা এরকম ভাবে উঠতে থাকবা। আর গাইস এটা কিন্তু একদম 100% কনফার্ম, এটা আমাদের ফেয়ারওয়েল ইভেন্টের মধ্যে আসবে। গাইস এই অ্যানিমেশনটা তোমাদের কাছে কিরকম লাগছে আমি জানি না, বাট আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে। আর এটা যেহেতু একটি ফেয়ারওয়েল ইভেন্ট, যার কারণে এখান থেকে অ্যানিমেশনটি বের করতে তোমাদের মিনিমাম 1100 ডায়মন্ডের মতো লাগবে। এখন কথা হলো এই ইভেন্ট কোন সময় আমাদের সার্ভারে আসবে? গাইস বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে নারুটোর কোলাবরেশন চলতেছে। গাইস এই কোলাবরেশন কিন্তু আমাদের আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। দেন সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হবে আমাদের হ্যালোউইন ইভেন্ট। গাইস এই হ্যালোউইন ইভেন্টের সময় কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে ফেয়ারওয়েল ইভেন্টটি দেখতে পারবা। গাইস প্রেডিকশন অনুযায়ী তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে 8 থেকে 10 তারিখের মধ্যে এটি দেখতে পারবা। এছাড়াও হ্যালোউইন ইভেন্ট স্পেশাল কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে আরো একটি রিং ইভেন্ট দেখতে পারবা। আর সেই রিং ইভেন্টও তোমরা অলরেডি এখানে স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। গাইস এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট, যেটার মধ্যে কিন্তু তোমরা এখানে মোট 4টি বান্ডেল দেখতে পারবা। এর মধ্যে মেইন বান্ডেল হিসেবে তোমরা দেখতে পারবা এটা দেখতে পারতেছো কি একটা মারাত্মক টাইপের অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের সামনে আসছে। এটা এখানে দেখতে পারতেছো বান্ডেলটা কিন্তু আমাদের হ্যালোউইন থিমে ডিজাইন করছে। আর এখানে বান্ডেলটার কথা যদি বলা হয় তাহলে কিন্তু মোটামুটি আকারে বলা যেতে পারে এটা যে বডি পার্ট আছে এটা দিয়ে কম্বিনেশন করলে কিন্তু এখানে ভালো একটা কম্বিনেশন করা যাবে। এছাড়াও বান্ডেলটার মধ্যে কিন্তু তোমরা এখানে এক্সট্রা একটা ফিচার দেখতে পারবা। তুমি যখন কোনো এনিমিকে কিল করবে তখন কিন্তু তোমার মাথার উপর থেকে দেখতে পারতেছো এরকম কালার একটা রেড কালারের অ্যানিমেশন দেখতে পারবা। এছাড়াও তোমরা এই রিং ইভেন্টের মধ্যে হ্যালোউইন থিমে কিন্তু এখানে আরো একটি বান্ডেল দেখতে পারবা। আর এটাও কিন্তু হচ্ছে একটি মেল বান্ডেল। গাইস এখানে দেখতে পারতেছো বান্ডেলগুলো কিন্তু পুরো হিপ হপ স্টাইলে ডিজাইন করা হয়েছে। গাইস এখানে দেখতে পারতেছো এগুলোর মধ্যে কিন্তু অ্যানিমেশনের কোনো অভাব নেই। এটার মধ্যে কিন্তু তোমরা এখানে এক্সট্রা একটা ফিচার দেখতে পারবা। তোমরা যখন কোনো এনিমিকে কিল করবে তখন কিন্তু এই যে অ্যানিমেশনটা সেটা কিন্তু তোমার বডি থেকে বের হবে। হ্যালোউইন থিমের কিন্তু এই বান্ডেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পারবা একটি ফিমেল বান্ডেল। এই প্রথমবার কোনো ইভেন্টের মধ্যে এখানে দুইটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল ডিজাইন করছে। ফ্রি ফায়ার কিন্তু এখানে প্রত্যেকবারে জোড়ায় জোড়ায় কিন্তু এখানে ডিজাইন করে। ফিমেল বান্ডেলটা যদি এখানে কথা বলে তাহলে কিন্তু মোটামুটি আকারে বলা যেতে পারে একটু ছাপে টাইপে ডিজাইন করা হয়েছে। আমি কিন্তু ফিমেল ক্যারেক্টার একদম ইউজ করি না। এটার মধ্যে কিন্তু তোমরা আগেরগুলোর মতো এক্সট্রা একটা ফিচার দেখতে পারবা, কিল করলে এরকম টাইপের একটা অ্যানিমেশন বের হবে। এই ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি বলতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তোমাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। এই ফিমেল বান্ডেল ছাড়াও কিন্তু তোমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবা একটা সার্ভারের স্কিন। আর ভাইটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে অ্যানিমেশন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারতেছো। এটা যেহেতু একটা রিং ইভেন্ট, যার কারণে এখান থেকে এক একটা বান্ডেল বের করতে তোমাদের মিনিমাম 2000 থেকে 2200 ডায়মন্ডের মতো লেগে যাবে। এই সেপ্টেম্বর মাসে 12 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এটা কনফার্ম আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরের 3টা সার্ভারে তোমরা দেখতে পারবা। এখান থেকে যদি কোনো বান্ডেল তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর হ্যাঁ, এই আইটেমগুলো নিতে কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো টপ আপ আর্মি ওয়েবসাইটে। এখান থেকে তোমরা ফ্রি ফায়ার উইকলি মান্থলি বক্সে ছাড়াও নিতে পারবা বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন, এবং সবগুলো কিন্তু 100% ট্রাস্টেড এবং অফিশিয়াল ভাবে দেওয়া হবে। আর এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু রোবট আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন তোমাদের অর্ডার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কোনো সমস্যা হলে টেলিগ্রাম হেল্পলাইনেও তোমরা যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এখানে অন্যান্য ওয়েবসাইটের মধ্যে কিন্তু 1 টাকাও তোমরা এখান থেকে উইকলি নিতে পারবা। ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দেই। এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে যাওয়া আরো কতগুলো কনফার্ম ইভেন্ট সম্পর্কে। তোমরা কিন্তু আমাদের সার্ভারে বড়সড় একটি ফ্রি ইভেন্ট দেখতে পারবা। তোমরা যখন 16 তারিখে গেমের ভিতরে লগ ইন করবে তখন কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে এরকম টাইপের একটি ব্যানার দেখতে পারবা। এটা কিন্তু এখানে 16 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। এই 16 থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের লোনার্টের মধ্যে তোমরা নতুন একটি র্যাঙ্ক সিস্টেম দেখতে পারবা। এখানে দেখতে পাচ্ছ যে 16 তারিখে কিন্তু আমাদের র্যাঙ্ক সিস্টেমের নিচে এরকম টাইপের একটি অপশন তোমরা দেখতে পারবা। এখানে কিন্তু তোমরা আমাদের লোনার্টের যে নতুন র্যাঙ্ক সিস্টেম আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবা। এই র্যাঙ্ক সিস্টেমের মধ্যে যদি তুমি এখানে টপ 1 এ থাকতে পারো তাহলে কিন্তু তোমরা আমাদের নারুটো চ্যাপ্টার 2 এর যতগুলো বান্ডেল আছে সবগুলো কিন্তু এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবা। গাইস তোমরা ঠিকই শুনেছো, আমাদের নারুটো চ্যাপ্টার 2 এর যতগুলো বান্ডেল বর্তমানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখান থেকে একদম ফ্রিতে নিতে পারবা। তবে এর জন্য অবশ্যই তোমাকে এখানে টপ 1 এ থাকতে হবে। আর তুমি যদি এখানে টপ 2 অথবা 3 এর মধ্যে থাকো তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা বান্ডেল তোমরা অ্যাক্সেস করতে পারবা। গাইস এখানে একটা অপশন দেওয়া হবে যেখান থেকে তোমরা যে কোনো একটা বান্ডেল এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবা। তোমরা চাইলে এখান থেকে ইতাচি বান্ডেলটা একদম ফ্রিতে অ্যাক্সেস করে নিতে পারবা। এছাড়া আমাদের মতো ছোটখাটো বটের জন্য কিন্তু এখানে আফতার এবং ব্যানার রাখা হয়েছে। গাইস আমাদের মতো বটের জন্য এগুলো ঠিক আছে ভাই, আর কি বলবো। গাইস এখানে কিন্তু এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে এখানে যদি টপ 10 পর্যন্ত দিত তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দেই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে যে পরবর্তী লবি অ্যানিমেশন সম্পর্কে। আর গাইস আমাদের পরবর্তী লবি অ্যানিমেশন তোমরা অলরেডি এখানে স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। গাইস এটা হচ্ছে একটি ফেয়ারওয়েল ইভেন্ট, যে ফেয়ারওয়েল ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা আমাদের হ্যালোউইন থিমের যে লবি অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবা। আর এই লবি অ্যানিমেশনটা এখানে দেখতে পারতেছো ভাই, পুরো অস্থির থিমে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। ভাই বলতে হবে এখানে যে অ্যানিমেশনটা করা হয়েছে এটা কিন্তু পুরো জোস লেভেলের। যাই হোক, আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে আর অনেকটা ইউনিক টাইপের কিন্তু এখানে করা হয়েছে। আর এটা যেহেতু একটি ফেয়ারওয়েল ইভেন্ট, যার কারণে এখান থেকে এটাকে বের করতে তোমাদের মিনিমাম 1100 ডায়মন্ডের মতো লাগবে। গাইস তোমরা সেপ্টেম্বর মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে সুন্দর করে এটা আমাদের সার্ভারে দেখতে পারবে। গাইস তোমরা যারা যারা এটাকে আনলক করতে চাইছো এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দেই। এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে কোন সময় গোল্ডেন শিট বান্ডেল ব্যাক দেওয়া হবে। গাইস তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরের 3টা সার্ভার কিন্তু এরকম টাইপের একটি প্রিমিয়াম ইভেন্টের মধ্যে গোল্ডেন শিট বান্ডেল
বান্ডেলটি দেখতে পারবা। সেটা কিন্তু একটা প্রিমিয়াম রিগিমেট হবে। এই রিগিমেটের মধ্যে মেইন আইটেম হিসেবে তোমরা দেখতে পারবা আমাদের গোল্ডেন শেডের যে ইয়েলো কালার ভার্সনটা আছে ওইটা। দুঃখিত, এটা ইয়েলো কালার না, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এর সাথে সাথে কিন্তু তোমরা ইয়েলো কালার যে ভার্সনটা আছে ওইটা কিন্তু এখানে দেখতে পারবা। এই দুটো মেইন গোল্ডেন শেড বান্ডেল কিন্তু আমাদের ইভেন্টের ফ্রন্টে রাখা হবে। আর এটা যেহেতু একটা প্রিমিয়াম রিগিমেট হবে, যার কারণে কিন্তু এখান থেকে এক একটা গোল্ডেন শেড বান্ডেল বের করতে তোমাদের মিনিমাম 4000 ডেমোর মতো লাগবে। আর যদি এখানে দুইটাই বের করতে যাও তাহলে কিন্তু 6 থেকে 8000 ডেমোর মতো ইজিলি লেগে যাবে। আর এখানে কিন্তু এই ইভেন্টে ডেডিকেটেড ইউজ করা হবে, যেগুলো দিয়ে তোমরা বাকি যে গোল্ডেন শেড বান্ডেলগুলো আছে ওগুলো কিন্তু এখান থেকে আনলক করতে পারবা। এখন কথা হলো গোল্ডেন শেড বান্ডেলগুলো কোন সময় আমাদের সার্ভারে ব্যাক দেওয়া হবে। সেটা এখনো পর্যন্ত 100% কনফার্মেশন পাওয়া যায়নি, বাট লিক্স পাওয়া যেতেছে আমাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসে তোমরা দেখতে পারবা। ডাটা মাইনার লিক্স অনুযায়ী তোমরা কিন্তু আমাদের এই আপডেটের একদম শেষের দিকে গোল্ডেন শেড বান্ডেলগুলো ব্যাক দেখতে পারবা। স্যার কিছুদিনের মধ্যে কিন্তু এটা একদম কনফার্ম আপডেট পেয়ে যাবো, তখন আমি তোমাদেরকে নতুন একটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছিল যে ভাই আমাদের সার্ভার ওয়ান পাঞ্চ ম্যানের যে কোলাবরেশনটা আছে এটা কি আবারও ব্যাক দেওয়া হবে কিনা। এই কোলাবরেশন কিন্তু একবারে গেমের ভিতরে আসলে এরপর কিন্তু এটা এখনো পর্যন্ত আমাদের সার্ভারে ব্যাক দেওয়া হয়নি। তোমরা হয়তো অনেক জায়গায় এটা আপডেট রাখতেছো, বাট সত্যি বলতে এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের কনফার্ম আপডেটই বের হয়নি। জ্ঞান যদি দেখেন আবার কোনো সময় ওয়ান পাঞ্চ ম্যানের সাথে কোলাবরেশন করে তখন কিন্তু এই বান্ডেলগুলো আবারও তোমরা আমাদের সার্ভারে ব্যাক দেখতে পারবা। কিছুদিন পরে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের নতুন একটি সিজন শুরু হবে, তখন যদি ওইটার সাথে জ্ঞান কোলাবরেশন করে তখন কিন্তু তোমরা এগুলো আবারও ব্যাক দেখতে পারবা। এছাড়া কিন্তু এগুলো আমাদের সার্ভারে ব্যাক আসার কোনো রকমের চান্সই নেই। যাই হোক, আশা করি তোমরা এটা আপডেট পেয়ে গেছো। এখন আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো আমাদের সার্ভার আসতে যা সেপ্টেম্বর মাসের বয়া পাস। তোমরা অনেক হয়তো এই সেপ্টেম্বর মাসের বয়া পাসটা দেখুনি, যার কারণে কিন্তু এখন আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো। সেপ্টেম্বর মাসের বয়া পাসে যখন তোমরা এখানে এক লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এই যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবা। ফিমেল বান্ডেলের কথা যদি এখানে বলা হয় তাহলে কিন্তু এখানে ফিমেল বান্ডেলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এটা যদি কম্বিনেশন করে পড়া হয় তাহলে কিন্তু এখানে ভালো ভালো কম্বিনেশন করা যাবে। বিশেষ করে ফিমেল বান্ডেলের যে মাস্ক আছে এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো এখানে দেখতে পারতেছো। এবং এই ফিমেল বান্ডেলের মধ্যে কিন্তু এখানে এক্সট্রা একটা ফিচার দেখতে পারবা। তোমরা যখন এখানে কিল করবা তখন কিন্তু তোমাদের বডি থেকে এরকম টাইপের একটা ছোট অ্যানিমেশন বের হবে। মানে গাইস, এটা একদম ছোট্ট একটা অ্যানিমেশন, যেটা কিন্তু ভালো করে দেখা যাইতেছে না, দেখতে পারতেছো হাতের এখান থেকে কিন্তু এটা বের হইতেছে। সেপ্টেম্বর মাসে বয়া পাসের ফিমেল বান্ডেলটা তোমাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। এরপর তোমরা যখন এই সেপ্টেম্বর মাসে বয়া পাসে 10 লেভেল কমপ্লিট করবা তখন কিন্তু এই প্যান্টের স্কিনটা একদম ফ্রিতে এখান থেকে নিয়ে নিতে পারবা। হোয়াইট কালার থিমে কিন্তু এখানে প্যান্টের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। প্যান্টের স্কিনটা ছাড়াও কিন্তু 10 লেভেলে তোমরা আমাদের যে প্যাটের একটা বক্স থাকে ওটা কিন্তু এখানে দেখতে পারবা। তোমরা যখন এখানে 20 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে বয়া পাসের যে এখানে একটা ব্যানার আছে ওটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবা। এর সাথে সাথে প্রিমিয়াম পাসে কিন্তু তোমরা এখানে একটি মনস্টার গাড়ি স্কিন দেখতে পারবা, যেটার মধ্যে কিন্তু অনেক ভালো অ্যানিমেশন দেওয়া হয়েছে। এই মনস্টার গাড়ি 4 চাকার উপরে দেখতে পারতেছো একটা আগুনের অ্যানিমেশন দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে। এই মনস্টার গাড়ি স্কিনটা নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই বয়া পাসটি কিনতে হবে। এই মনস্টার গাড়ি স্কিনটি তোমাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। এছাড়াও 20 লেভেলে তোমরা পেয়ে যাবে আমাদের লেভেল আপের যে এক্সপি কার্ড আছে ওইটা। যার পরে যখন তোমরা সেপ্টেম্বর মাসে বয়া পাসের এখানে 30 লেভেল কমপ্লিট করবা তখন কিন্তু এই যে লোড বক্স স্কিনটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবা। সেটা কিন্তু প্রিমিয়াম পাসে রাখা হবে। আর এটা কিন্তু ভাই আমার কাছে অনেকটা ইউনিক টাইপের লাগছে। এখানে লোড বক্স স্কিনটা এখানে শেলের থিমে ডিজাইন করছে এবং এটার মাথার উপর থেকে কিন্তু আগুনের একটা অ্যানিমেশন বের হইতেছে। এরপর তোমরা যখন এখানে 40 লেভেল কমপ্লিট করবা তখন কিন্তু এই যে সার্বোটার স্কিনটা সেটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবা। এটাও কিন্তু এবার প্রিমিয়াম পাসের মধ্যে রাখা হয়েছে, দেখতে পারতো, যেটার মধ্যে হালকা পাতলা করে এখানে অ্যানিমেশন দেওয়া হয়েছে। সার্বোটার স্কিনটা কত যদি বলা হয় তাহলে এখানে মোটামুটি আকারে ইউজ করা যেতে পারে। বর্তমানে বেশিরভাগ প্লেয়ার কিন্তু এখানে স্কাইডাইভিং স্কিন ব্যবহার করে, এগুলো কিন্তু বেশিরভাগ প্লেয়ার এখন ব্যবহার করে না। এরপর তোমরা যখন এই বয়া পাসের মধ্যে 50 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এই আত্মাটার সাথে সাথে কিন্তু এখানে একটি গান স্কিনও তোমরা দেখতে পারবা। এটা হচ্ছে একটি কার 98 এর গান স্কিন। এটা এবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন এবং এখানে কিন্তু আর্মার পেনিট্রেশন মাইনাস করা হয়েছে। গান স্কিন এবিলিটি যেমনই হোক এখন এটা স্কিনটা কিন্তু দেখতে মোটামুটি জোস লেভেলের করা হয়েছে। এই বয়া পাসের সবগুলো আইটেমই কিন্তু এখানে ইয়েলো এন্ড হোয়াইট কালার থিমে ডিজাইন করা হয়েছে। এরপর তোমরা যখন এই বয়া পাসের মধ্যে 60 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এই যে টি-শার্টটা আছে হোয়াইট কালার থিমে এটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবা। এটা নিতে হলে কিন্তু এখানে তোমাদের অবশ্যই বয়া পাস পারচেজ করতে হবে। টি-শার্টটার মধ্যে এখানে অ্যানিমেশন নেই, বাট কম্বিনেশন করলে কিন্তু ভালো কম্বিনেশন করা যেতে পারে। এরপর তোমরা যখন এই বয়া পাসের মধ্যে এখানে 70 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এই মাস্কের স্কিনটা একদম ফ্রিতে এখান থেকে নিয়ে নিতে পারবা। সাথে সাথে এখানে প্রিমিয়াম পাসের মধ্যে কিন্তু ব্যাকপ্যাকের একটা স্কিন রাখা হয়েছে। ব্যাকপ্যাকের স্কিনটা কথা যদি বলা হয় তাহলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, একদম নরমাল টাইপের অ্যানিমেশন করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ কি এরকম যেন লাগতেছে। এটা পাশে বলতে গেলে এটা আমার কাছে একদমই ভালো লাগে না। এছাড়াও ব্যাকপ্যাকের স্কিনটা নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এখান থেকে প্রিমিয়াম পাসটা পারচেজ করতে হবে, নয়তো কিন্তু তোমরা ব্যাকপ্যাকের স্কিনটা নিতে পারবা না। এরপর তোমরা যখন এই সেপ্টেম্বর মাসে বয়া পাসের মধ্যে 80 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এখান থেকে যে গ্রেনেড স্কিনটা আছে এটা কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। গ্রেনেড স্কিনটা দেখতে পাচ্ছ এখানে যখন ব্লাস্ট হবে তখন কিন্তু এরকম টাইপের একটা অ্যানিমেশন বের হবে, যেটা অনেকটা ছোট আকৃতি। তারপর ফ্রি আইটেম হিসেবে কিন্তু এখানে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এরপর তোমরা যখন এই বয়া পাসের মধ্যে এখানে 90 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এই যে গ্লোয়ালের স্কিনটা সেটা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবা। গ্লোয়ালের স্কিনটা এখানে দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু অনেকটা ইউনিক, বাট এটার মধ্যে ভাই কেন জানি না কোনো রকমের অ্যানিমেশন দেওয়া হয়নি, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এরপর যখন তোমরা এই বয়া পাসের মধ্যে এখানে 100 লেভেল কমপ্লিট করবে তখন কিন্তু এই বয়া পাসের যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবা। আর ভাই মেল বান্ডেলের যে বডি পার্টটা আছে ভাই ওটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ সেটার মধ্যে কিন্তু অস্থির লেভেলের একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে হাতের এখানে, এবং এই বান্ডেলের যে বাকি পার্টগুলো আছে ওগুলো কিন্তু মোটামুটি আকারে বলা যেতে পারে ওভারঅল বলতে গেলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। বান্ডেলটা এখানে শুধুমাত্র বডি পার্টটাই ভালো লাগছে। এছাড়াও ওই বান্ডেলটার মধ্যে তোমরা এখানে একটা এক্সট্রা ফিচার দেখতে পারবা। তোমরা যখন কিল করবা তখন কিন্তু হাতের এখানে যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু এখান থেকে বের হবে। নরমালি কিন্তু অ্যানিমেশনটা থাকবে না, তোমরা যখন এখানে কিল করবা তখন কিন্তু শুধুমাত্র অ্যানিমেশনটা এখানে দেখতে পারবা। সেপ্টেম্বর মাসে 1 তারিখে কিন্তু আমাদের সার্ভারে বয়া পাসটা চলে আসবে। তোমরা যারা যারা আনলক করতে চাও এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সেপ্টেম্বর মাসে বয়া পাসকে তোমরা এখানে 10 কত দেবে সেটা অবশ্যই কমেন্টে
আমাকে বলে যাবা। যাই হোক, আজকের ভিডিওটা এমনি তো অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।